আমাদেরকে নামাজ পড়তে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো, এরপরে 3 নম্বর বিষয় হলো পিতামাতার খেদমত করা। আমাদের তাকওয়া অর্জন করতে হলে আমাদের পিতামাতার খেদমত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা, তোমরা তোমাদের রবের নির্দেশ পালন করো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে, তোমাদের ওয়ালিদাইনদের সাথে তোমরা ইহসান, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমরা তাদের একজনকে পাও অথবা উভয়কেই যদি তোমরা পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে এমন করে কথা বলো না, উফ, তাদের সাথে এমন কথা বলবো না, উফ কথা বলবো না, যেন তারা কষ্ট পায়। উফিওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কথা বলো সুন্দরভাবে, নম্রভাবে, ইহসানের সাথে সুন্দরভাবে তাদের সাথে কথা বলো। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করার পরের যেই কাজটা হবে, সেই কাজটা হবে বাবা মার সাথে ভালো ব্যবহার করা। এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলাই বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আর কারো ইবাদত করো না। এরপরে আল্লাহ বলছেন তোমরা তোমার পিতামাতার খেদমত করো, তার সাথে ভালো ব্যবহার করো। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আমাদের যখন তাকওয়া অর্জন করতে চাই আমরা, তাহলে এই 3টি কাজ আমাদেরকে সঠিকভাবে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি তাওহীদের ভিত্তিতে আল্লাহর ইবাদত করা। আমরা যে ইবাদত করি, এই ইবাদতটা যেন আমাদের তাওহীদের ভিত্তিতে হয়, এর মধ্যে কোনো প্রকার শিরক, বিদআত এগুলো না থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি তাওহীদের সাথে আমরা যদি ইবাদত না করি, আমরা ইবাদত করছি, সালাত আদায় করছি, আবার গিয়ে মাজারে সিজদা করতেছি, আমরা ইবাদত করতেছি, আবার গিয়ে মিলাদ কিয়াম করতেছি, তাহলে হলো আপনি ইবাদত করতেছেন আল্লাহর সাথে, মাজারে সিজদা দিয়ে কি করলেন? শিরক করে ফেললেন, বড় শিরক। আর শিরক জিনিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিরক হলো সবথেকে বড় গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবথেকে বড় জুলুম, সবথেকে বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দার, একজন মুসলমানের সকল গুনাহ মাফ করে দেন। কি করেন? আল্লাহ তাআলা চাইলে একজন বান্দা, একজন মুসলমানের সকল গুনাহ মাফ করে দেন, কিন্তু আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার গুনাহ কখনোই মাফ করবেন না যে ব্যক্তি শিরক করেছে, লিমান ইয়াশা, কিন্তু আল্লাহ যদি চান তাহলে অন্যান্য সকল গুনাহ মাফ করে দিতে পারেন। তাহলে আসুন আমরা এই শিরক থেকে বেঁচে থাকি, তাওহীদের ভিত্তিতে, শিরক বিদআত থেকে বেঁচে থেকে তাওহীদের ভিত্তিতে আমরা যেন নামাজ আদায় করতে পারি, আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আসি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো, তার প্রতি মুরাকাবা করব। এই মুরাকাবা করতে যে আবার পীরদের মতো মুরাকাবা করেন না। মুরাকাবা করতে যে পীরদের মতো মুরাকাবা করেন না। পীরদের ভিতরে ইশক হয়, ইলহাম হয়, তারা আগে থেকে জানে কোথায় কি হচ্ছে, কিন্তু পানির উপর দিয়ে এখন আর হেঁটে দিতে পারে না। বন্যা হচ্ছে, এখন পীররা আগের মতো দাদাদের গল্প শোনায়। কার গল্প শোনায়? দাদা হুজুর অমুক নদীর উপর দিয়ে হেঁটে গেছে, দাদা হুজুর অমুক কুমিরের পিঠে চড়ে অমুক জায়গা থেকে অমুক জায়গায় চলে গেছে, দাদা হুজুর এত কিছু করে গেছে, আপনিও তো পীর, আপনি করেন, আপনি তো পানির উপর দিয়ে আর হেঁটে যেতে পারেন না। কেন পারেন না? দাদা হুজুরের যে তেলেসমাতি ছিল সেটা আপনার ভেতরে আসে নাই, আপনি কেন করতে পারেন না?
এই মুরাকাবা করতে হবে। মুরাকাবা শব্দের অর্থ হলো পর্যবেক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে পর্যবেক্ষণ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাআলা তোমাদের সকলের উপরে পর্যবেক্ষণকারী। এই মুরাকাবার ক্ষেত্রে আপনি আল্লাহকে পর্যবেক্ষণ করতেছেন, আপনি তার জন্য কি করতেছেন এটা তো আপনাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, আমাদের দেখছেন। যেমনি ভাবে একটা সিসি ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখা যায় সেই ঘরে কি হচ্ছে, তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। যেমনি ভাবে একজন সিসি ক্যামেরার ভেতরে যা কিছু ঘটছে পরবর্তীতে সবকিছু দেখা হবে, আমাদেরও তো তেমনি ভাবে আমাদের কাছেও সিসি ক্যামেরা আছে, আমরাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। এই ইহসাস এটা আপনাদের ভেতরে থাকতে হবে, এবং এই ইহসাস থাকার মাধ্যমে আপনি সকল প্রকার খারাপ কাজকে এড়িয়ে ভালো কাজ করবেন। সম্মানিত উপস্থিতি, আপনার সকল কাজের ভেতরে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে, খাঁটি থাকতে হবে। আমরা সবাই খাঁটি চাই। এখন অনলাইন খুললে দেখবেন যে আমরা খাঁটি বিক্রি করতেছি। যে কোনো জিনিসের ক্ষেত্রে কি আমরাই খাঁটিটা দিচ্ছি আমাদের কাছ থেকে কিনে। তো আপনি যদি খাঁটি ভাবে খালেস ভাবে আল্লাহর ইবাদত না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার ইবাদত কবুল করবেন না। তাহলে আপনাকে খালেস হইতে হবে, খাঁটি হইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবেন। তাছাড়া আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমরা সবকিছুর ক্ষেত্রেই লাভ খুঁজি। আসুন এই তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা কি কি লাভ পাবো সেই লাভটা আপনারা আগে দেখে নিন। দুনিয়া এবং আখিরাতে আপনাকে তাকওয়া অর্জনের মাধ্যমে আপনি খুশি হবেন। কি হবেন? খুশি হবেন। দুনিয়া এবং আখিরাতে আপনি তাকওয়া অর্জনের মাধ্যমে খুশি হবেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার তারা কি তাকওয়াবান হয়। যারা ঈমানদার তারা তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তাদের জন্য সুসংবাদ রয়েছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য সুসংবাদ কোথায়? ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যেও তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, আখিরাতের মধ্যেও তাদের জন্য কি সুসংবাদ রয়েছে। সম্মানিত উপস্থিতি, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বর্ণনা রয়েছে। তিনি বলছেন, হাদিসটি বাইহাকিতে বর্ণনা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি বলছেন, একদা আমি মদিনার সুদূরে আমার বন্ধু বান্ধবদের নিয়ে পিকনিকে গেলাম বা ঘুরতে গেলাম। পাহাড়ের পাদদেশে আমরা তাঁবু করলাম, সেখানে আমরা রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব। দুপুর সময় খাওয়ার সময় হয়ে গেছে, আমরা খানা দানা রেডি করছি। এমন সময় আমি দেখতে পেলাম একজন রাখাল যে ছাগল চড়াচ্ছে। কি চড়াচ্ছে? ছাগল চড়াচ্ছে। আমি তাকে ডাক দিলাম, এই রাখাল তুমি এদিকে আসো, এই দুপুর বেলা আসো, আমরা একসাথে খাই। মানে রাখালকে দাওয়াত দিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যে এদিকে আসো, আমরা একসাথে খাওয়া দাওয়া করি। রাখাল আসলেন, তাকে খাওয়ার দাওয়াত দেওয়ার পরে রাখাল বলতেছেন যে আমি খেতে পারবো না, আমি রোজায় আছি। এখন এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই কাঠ ফাটা রোদের মধ্যে, এই দুপুরের মধ্যে একজন রাখাল, সে রাখালগিরি করতেছে, ছাগল চড়াচ্ছে, আর সে বলতেছে সে রোজাদার। কেমন রোজাদার? তাকে বললেন যে তুমি রোজা ভেঙে ফেলো, এখন আমরা ভালো খানা দানা করছি, আমাদের দাওয়াত গ্রহণ করো। তখন সে বলতেছে না, আমি রোজাদার। বলছে তুমি এখন কেন রোজা রেখেছো? এখন তো প্রচন্ড গরম, তুমি তো একটু ঠান্ডার পরিবেশ আসলে তখন রোজা করতে পারো। তো সে রাখাল বলতেছেন যে আমি পূর্বের কিছুদিন ধরে আমি আমার পরকালের জন্য পাথেয় জমা করতেছি। সুবহানাল্লাহ। রাখাল, একজন রাখাল, সে বলতেছে যে আমার পরবর্তী জীবন, আমার পরকালের জন্য আমি পাথেয় জমা করছি, সওয়াব জমা করছি, যাতে করে পরকালের জীবনে আমি মুক্তি পেতে পারি। তখন সেই আব্দুল্লাহ ইবনে উমর চিন্তা করলেন যে ঠিক আছে, আমি ওকে একটু পরীক্ষা করি, যেহেতু সে
পরকালের জীবনের জন্য কিছু জমা করতেছে, আমি তাকে পরীক্ষা করব। তা তিনি বলতেছেন ঠিক আছে, তুমি যেহেতু খাবাই না আমাদের সাথে, দাওয়াত গ্রহণ করলে না, তাহলে এক কাজ করো, তোমার এই যে ছাগলের পাল আছে, এই ছাগলের পাল থেকে আমাকে একটি ছাগল বিক্রি করো। অনেক ছাগল আছে। তখন বলতেছে না, রাখাল বলতেছে যে আমি তো এই ছাগল বিক্রি করতে পারবো না। কেন বিক্রি করতে পারবো না? বলছে এই ছাগল আমার না। কার না? এই ছাগল আমার না, এটা হলো আমার মনিবের ছাগল। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে তাহলে এক কাজ করো, তুমি বিক্রি করে দাও, তুমি তোমার মনিবকে বলো না, আমরাও বলবো না রে, টাকাটা তুমি রেখে দিও। পরীক্ষা করতেছে তাকে। তখন সেই রাখাল বলতেছে যে এর দ্বারা বোঝাইতে চাচ্ছে যে তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ, অতঃপর আল্লাহ কোথায়? আপনি যে আমার কাছ থেকে ছাগল নিয়ে আমাকে টাকা দিয়ে দিবেন, আমি সেই টাকা পকেটে রেখে দেবো, আমার মনিবকে বলবো না যে আমি একটা ছাগল বিক্রি করেছি, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ যে আমাকে দেখতেছেন, মনিব জানবে না, ছাগল মালিক জানবে না, আমরা সবাই জানবো, আপনি কাউকে বলবেন না, কিন্তু আল্লাহ তো ঠিকই আমাদেরকে দেখছেন যে আমি একটা ছাগল চুরি করে বিক্রি করে দিয়েছি। আল্লাহ, আল্লাহ কোথায়? আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রকে তাকওয়া শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? তাকওয়া শিখাচ্ছেন একদম রাখাল। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করতেছেন। তো ঠিক আছে, তুমি যেহেতু খাবা না, একটা ছাগল জবাই করে তার মাংস তোমাকে কিছু দিই, তুমি ইফতার করো আর আমরা খাবো। বলছে হবে না, এটা আমি করতে পারবো না, এটা আমার রাসূলের খেলাফ, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে ফেলবে, আমি আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেব? তখন আমার মনিব না জানলেও আমার আল্লাহ তো দেখে ফেলবে। তো তখন আব্দুল্লাহ ইবনে ওমর তাকে রেখে তারা সবাই চলে গেলেন, যে যার মতো চলে গেলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে সেই রাখাল এবং সেই ছাগল পালের মালিককে খুঁজে বের করলেন। মালিককে খুঁজে বের করে তার কাছ থেকে সকল ছাগল এবং তার সকল ছাগলের পাল এবং সেই রাখালকে তার কাছ থেকে কিনে নিয়ে সেই রাখালকে মুক্ত করে দিলেন এবং সেই রাখালকে সেই পালের সকল ছাগল দান করে দিয়ে বললেন, তুমি আজ থেকে মুক্ত, তোমার তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, আমার মাধ্যমে সেই সাহায্য তোমার কাছে এসেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল একজন মানুষ যদি তাকওয়া অর্জন করে, একজন মানুষ যদি আল্লাহ ভীতি অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাকে কি করবেন? সাহায্য করবেন। বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতেও তার জন্য রয়েছে কি? সুসংবাদ। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় দেখছেন, আমাদেরকে মনিটর করছেন। এই যে পূর্বে বললাম যে রকিব, তিনি আমাদেরকে কি সব সময় আমাদেরকে দেখছেন, আমাদেরকে নজর রাখছেন। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এর মাধ্যমে আমরা যেন খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার বুকে তার জন্য সাহায্য থাকবে, আখিরাতে তো থাকবেই, দুনিয়ার জন্য সাহায্য থাকবে। আমরা জানি তিনজন ব্যক্তির ঘটনা, যারা পাহাড়ের গুহায় আটকে গেছিল, পাথর গিয়ে কি হয়েছিল? তাদেরকে বন্ধ করে দিয়েছিল। এই কাহিনী আমরা সকলেই জানি। দুনিয়ার বুকে তারা দোয়া করেছিলেন, তাদের তাকওয়ার মাধ্যমে তারা সেখান থেকে মুক্তি পেয়েছিলেন। তেমনি ভাবে আমরাও যদি যে কোনো বিপদে পড়ে থাকি, আমরা কি করব? আমাদের তাকওয়ার মাধ্যমে, আমাদের আল্লাহ ভীতির মাধ্যমে, আমাদের ভালো কাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো। যে কোনো বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। সময় শেষ হয়ে গেছে, আরো অনেক কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরবর্তীতে আসলে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।